বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আর মাত্র হাতে গোনা 2-1টি দিন, এরপরে চলে আসছে আমাদের ইসলাম জাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শৌখিন মাস রমজান। খুশ আমদের মাহে রমজান। সেই ভোর 3টে বা 2-4টার দিকে সাইরেনের আওয়াজ, আপনারা ওঠেন, সেহরি খান, সেহরি খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তা সেহরি খেয়ে আজানের ধ্বনিতে ফজরের নামাজ আদায়, আবার অনেকেই তাহাজ্জুদ পড়ে। সত্যি এই এই যে একটি মাস আমরা ইচ্ছে করেই, যে মানুষটি সাধারণ সারা বছর আল্লাহর আও বলে না, অ বলে না, সেই মানুষটিও কিন্তু এই মাসটিকে একটা ভালোবাসে। কি জানি, এটাই হয়তো আল্লাহর রহমত। আর এই রহমত যেন আল্লাহ সকলের উপরে বর্ষিত করে, সেই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে একটি ভর্তা দেখাবো, মিষ্টি কুমড়ো ভর্তা। কারণ এটা একটু অন্যরকম মিষ্টি কুমড়ো ভর্তা। আর এই ভর্তাটা হচ্ছে, একটা টুইস্ট আছে এখানে, স্পেশালিটি। আর এই ভর্তাটা আমরা সেহরিতে করে খেতেই পারি। কারণ অনেকেই যারা একটু ভোজন বিলাসী মানুষ বা অতি দ্রুত খেতে চায়, বা যাদের একটু ভিটামিন এ স্বল্পতা আছে বা একটু প্রোটিনের প্রয়োজন, কিন্তু সেহরির এত সংক্ষিপ্ত পরিসরে পুষ্টিমানটা সময়ের সাথে ব্যালেন্স করাটা হয়ে ওঠে না। তো ঝটপট এই রেসিপিটা আমরা ট্রাই করতেই পারি। ও হ্যাঁ, নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন? সাবস্ক্রাইব করতে তো আর কোটিপতি মানুষ রাস্তার ভিখারি হয় না, তাই না? তো যা হোক, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালোবেসে সকলে আমার পাশে থাকবেন। তো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। যথারীতি ভর্তার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, আপনার কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আর যদি কারো বাগান থাকে সেটা তো ভিন্ন কথা। আর পেঁয়াজ, রসুন। কেমন, রসুনটা এখানে হয়তো দেখা যাচ্ছে না। এই দেখুন, আমি এটা তেলে ভেজে নিচ্ছি। এক হাতে ক্যামেরা করি তো, আর অনেক দ্রুত তাড়াহুড়ার মাঝে কাজ করি, অনেক অস্থিরতা নিয়ে কাজ করতে হয়। কি করব বলেন? এই দেখুন, আমি সুসিদ্ধ হয় এরকম একটা ব্যালেন্সে এগুলো ভেজে নিয়েছি। এখন যে কোনো মাছের পেটি পিস হলে ভালো। এটা আমি তেলে ভাজি করে নিয়েছি 2 টুকরো মাছ। কারণ সংক্ষিপ্ত পরিসরে প্রোটিনটাও কিন্তু আবশ্যক, কিন্তু এত কম সময়ে প্রোটিনটা পাওয়া যায় না। আর মিষ্টি কুমড়ো ফালিগুলো দেখুন, আমি কিন্তু দেখাইনি অবশ্য, কাটা কাটা দাগ দিয়ে এগুলো লো টু মিডিয়াম আছে শ্যালো ফ্রাই করে নিয়েছি।
আর মিষ্টি কুমড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আর যদি কারো কাছের মিষ্টি কুমড়ো হয়ে থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা, তাই না? যাও, যাদের বাড়িতে গাছ আছে তারা কাছের মিষ্টি কুমড়ো খাবেন, না যে যাদের নেই তারা বাজার থেকে কী করবেন আমার মতো। এই দেখুন মিষ্টি কুমড়ো ভাজা পর্ব শেষ। তো যথারীতি এবার ভর্তা পেটে নেওয়ার উচিত। শিলনোড়া পেটে নিচ্ছি। আর এই ফাঁকে আমি মাছের কাঁটাগুলো ছড়িয়ে নিয়েছি। আর এটা যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য ট্রাই করতে পারেন। আর মিষ্টি কুমড়ো একসাথে পেটে নিয়েছি, আর ধনেপাতা কুচিটাও অ্যাড করে নিচ্ছি। আর অফ স্ক্রিনে আমি লবণও দিয়েছি, দেখুন কীরকম হয়েছে। আমার ছোটো ভাই তো খেয়ে ভালোই বলল, মানে আমি ওর রিভিউটাকে খুব ট্রাস্ট করি। আর আমার ভাইয়ের ছোটো মেয়ে, এই দুজন মানুষ যা বলবে তাই সঠিক। আপনাদের যদি এরকম কেউ জাজ থাকে সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন। এই জিনিসটা যে কেন আপনারা করেন না। আর গত ভিডিওতে আমি আমার রমজান প্রিপারেশন নিয়ে অনেক কিছুই বলেছি, কিন্তু তারপরও কিছু কথা বাকি রয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। আর আরও একটি কথা বলে দিই, আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের সাথে কিছু হাদিস শেয়ার করবার জন্য। সো অবশ্যই চোখ কান খোলা রাখবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তরফ থেকে একটি বাণী হলেও পৌঁছে দিও। আর আমি বিশ্বাস করি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজ বড় হবে। আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে যারা মুখে দেখবেন পটপট কটকট করে। এই যেমন 5ই আগস্টের পর ওরে আল্লাহ, মানে আল্লাহর এত ওলি নিজে কোথায় থেকে বেরিয়ে এলো। মানে মৌমাছি ঝাঁকেও এত মৌমাছি থাকে না। আমাদের বাংলার বুকে যে এত অলিনি আছে, কেমন মানে ভাবতে ভালোই লাগে। তো যাক, তবে একটা বিষয় ভালো লাগছে যে আমাদের ধর্মকে জানার মানে পরিসরটা বেড়েছে। এখন আর ধার করা বাইরের চ্যানেলগুলোতে করতে হয় না। তো ভালো থাকুন, এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস।